বেগুনের এই রেসিপিটা যদি প্লেটে থাকে তাহলে আর কিছু লাগবে না, এটা দিয়ে আপনারা 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটি বেগুন নিয়েছি, বেগুনটাতে হচ্ছে একটু ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এখানে 4-5টা রসুন ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, আর সাথে এখানে চাইলে কাঁচামরিচও ঢুকিয়ে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা, আমি কাঁচামরিচ দিব না। এবার হচ্ছে একটু হাতে তেল নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে একটি ফয়েল পেপার নিয়ে নিলাম। ফয়েল পেপারটা আপনারা ডাবল করে দিবেন, আমি সিঙ্গেল করে দিয়েছি, পরে কিন্তু এটা বের হয়ে গিয়েছিল। ডাবল করে দিলে কিন্তু এটা বের হয় না, আর চুলা একটু মেসি হবে না আর কি। তো ফার্স্ট একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম, পরে আবার চিন্তা করলাম চুলার উপরেই বসিয়ে দিই। আপনারা যদি গ্যাসের চুলা হয় তাহলে তো চুলার উপর বসিয়ে দিবেন, আর এভাবে ইলেকট্রিক ইন্ডাকশন হলেও কিন্তু আপনার চুলার উপর বসিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে এটা ভালো করে পুরা হয়ে গিয়েছে। পুরা হয়েছে এটা বোঝার জন্য যখন আপনারা টিপবেন দেখবেন একদম নরম হয়ে গিয়েছে, তখন বুঝতে পারবেন এটা ভেতর থেকে পুরাপুরি হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে প্লেটে উঠিয়ে নিলাম, আর ফয়েল পেপারটা হচ্ছে আমি খুলে নিয়েছি, আর বেগুনের উপরে যে কালো কালো খোসাটা ছিল ওইটা হচ্ছে আমি তুলে নিচ্ছি, ফেলে দিচ্ছি। আর এখন হচ্ছে প্লেটে নিয়ে এইটা হচ্ছে আমি খুব ভালো করে একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা দেখেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর রসুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এখন রসুন আর বেগুনটা খুব ভালো করে ম্যাশ করে নিলাম, আর এটা এক পাশে রেখে দিচ্ছি। এবার একটি চুলায় প্যান বসিয়ে দিলাম, আর অল্প করে তেল দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে প্রায় 6-7টির মতো শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। এবার হচ্ছে বাটিতে নিয়ে নিলাম, আর আমার হাজব্যান্ডকে একটু মাখিয়ে দিতে বলেছি, কারণ ওর হাতের মাখা মরিচটা সবচেয়ে বেশি মজা হয়। তো এখানে অল্প কিছু লবণ দিয়ে মরিচটাই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। ও মরিচটা কিন্তু খুব সময় নিয়ে মাখায়, প্রায় মনে হয় 3-4 মিনিট শুধু মরিচটাই মাখায়। এই মরিচ মাখাটা কিন্তু ওর হাতে খুব বেশি মজা হয়। শুধুমাত্র মরিচ পেঁয়াজ দিয়ে যে মাখাটা করে মরিচ ভর্তাটা, এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো যাই হোক, এখানে হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজটা দিয়ে মরিচের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে আরও প্রায় 1-2 মিনিটের মতো। তো যখন মাখা হয়ে গিয়েছে এবার আমাকে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমি বেগুনের সাথে মরিচ মাখাটা মিক্স করে দিলাম, আর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভর্তাতে কিন্তু ধনিয়া পাতা না দিলে কমপ্লিট হয় না, সো ধনিয়া পাতা আমি অবশ্যই ভর্তাতে দেওয়ার ট্রাই করি। আপনারাও ভর্তাতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিবেন, দেখবেন টেস্ট বেড়ে যাবে। তো এখন ধনিয়া পাতা দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম, আর এখানে হচ্ছে অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা কিন্তু লাস্টের দিকে দিলে অনেক বেশি ভালো লাগে। তো এখন সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, আমি একটি সার্ভিং ডিশে এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সবচাইতে বেশি স্বাদের পুরা বেগুনের ভর্তা। আমার কিন্তু এই পুরা বেগুনের ভর্তাটা সবচাইতে বেশি মজা লাগে, কারণ একটা স্মোকি ফ্লেভার আসে আর অনেক বেশি টেস্টি হয়। যেদিন আমি এই ভর্তাটা বানাই সেদিন কিন্তু আমি বাসায় 1-2 প্লেট ভাত বাড়িয়ে দিই, কারণ আমি আর আমার হাজব্যান্ড অনেক বেশি ভাত খেয়ে ফেলি।